প্রিয় দর্শক, কথা বলছি ব্যবসায়ের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। আমরা এই মুহূর্তে কোন হাটে আছি? পাবনা দুলৌড়ি হাট। পাবনা দুলৌড়ি। আজ কয় তারিখ? আজকে তারিখ 5 তারিখ, শুক্রবার। শুক্রবার। আচ্ছা আচ্ছা। হাটে আজকে আমদানি কেমন দেখলেন সকাল থেকে? প্রচুর ছিল, প্রচুর। এই হলো হাট। উঠে গেল। এই দেখেন দর্শক, এখনো তো বেচা বিক্রি চলছে না? চলছে বেচা বিক্রি। ধন্যবাদ কাকা। আমাদের পেঁয়াজের দাম জানাবেন, তার আগে জানাবেন যে আপনাদের ব্যবসা কেমন চলছে? ব্যবসা খুব একটা ভালো না কাকা, ওই মধ্যে এখন আল্লাহ পাক যতদিন নাই চলতেছে আর কি। কোনো হাটি মাল নিয়ে পুরো আর পার না, প্রতি হাটি নিয়ে 5 খান 10 খান থাকেই। এই অবস্থা। আজকে সর্বনিম্ন কেমন দাম দেখলেন? সর্বনিম্ন 400। এই মালটা কেমন দামে কিনে? এইগুলো এই মালটা কিনছি 450-400। এটা কি দেশি কি মিক্সার? না, একবারে ডাইরেক্ট দেশি। এটা হচ্ছে 450-400 মাজরা সাইজ। আরেকটা কিনছি 500 কোনটা? এটা 500। ওই পাশে মালটা? হ্যাঁ, ওই পাশেরটা 500। প্রিয় বন্ধুগণ, সঙ্গে থাকুন। এই মালটা দেখাচ্ছি, এই যে 500 টাকার মাল, এই যে অর্থাৎ 2500 টাকা প্রতি মণ দাম। যাই হোক কাকা, আজকের বাজারে হাই বাজার কত আছে? হাই বাজার 2700। হাই যে বাজারগুলো, আসলে উত্তরবঙ্গের পেঁয়াজের দাম অনেক একটু কম। উত্তরবঙ্গের পেঁয়াজের দাম কম। মোটামুটি সুপার কিন যেটা দিগলা মাথা, ওটা দিয়ে একটু ফাটা ফুটো আছে, ওইগুলোর দাম একটু কম। হ্যাঁ, আমার চলে না। 300 টাকা, 350 টাকা কেনা যায়। 300-350, 2300, 2300 ওইগুলো চলে না। ওগুলো সুপার কিং। মোটামুটি 2300 থেকে শুরু করে আজকে 2700 বাজার। 2700 বাজার আগের থেকে কমেছে না বেড়েছে না একই আছে? বাজার প্রথম বাজার বেশি আছিল, লাস্টও বাজার বেশি হলো। মাঝে একটু কেনা কি আরাম পাচ্ছে। যেটা 2700 এটা কেনা গেছে 2600, যেটা 2500 এটা কেনা গেছে 400। মোটামুটি ব্যবসা কেমন চলতেছে আপনাদের? বলে আমি তো ব্যবসা 10 বস্তা নিয়ে গেলে 5 বস্তা বেচা হয়, 5 বস্তা 2 দিন পরে বেশি। বেসনের কি খবর এই মুহূর্তে? বেসন তো দাম নাই, বেসন কানতেছে 2000 টাকা হলে কেনা গেল না। তাহলে বেসনের কালকে বাজার 2800 টাকা, আজকে বাজারে 2200 টাকা হলে কেনা গেল না। আজকে মোটামুটি 23-24 হলে হাই কোয়ালিটি বেসন। ওটা বাসাই। দর্শক, যারা বেসন কিনতে চান তারা কিন্তু আসলে ঝোপ বুঝে কোপ মারতে হবে। শুধু পালে কিনতে হবে। এত তাড়াতাড়ি তো কিনবো না। আর বেসন পর্যাপ্ত পরিমাণ আছে। গতবার 6000-8000 টাকা মন বেচছে। এবার কি আর ওই বেসন অত হাগালি ছাড়ে? অত না হলেও দাম বাড়বে বেসন, এত কম দামে বিক্রি হবে না বেসন। না, 2000 টাকা বাজার, 2025 এরকম বাজার থাকবে, আর বেশি হবে না। আচ্ছা, এই মুহূর্তে যে পরিমাণ পেঁয়াজ, দেশের কৃষক তো বলছে ভারতের পেঁয়াজ দরকার নেই, আপনারা কি? ভারতের পেঁয়াজ তো বন্ধ হয়ে তাও দেখা যায় 2-1 গাড়ি ঢুকতেইছে। ভারতের এলসি যারা করতেছে তাদের এলসি ব্যবসা হচ্ছে না, তারা পেঁয়াজ নিতেইছে না। পেঁয়াজ তো ভারত দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু নিতেছে না ব্যবসায়ীরা। পরে আইনে কি করবো? আইনলি লস, লাভ তো দূরের কথা, লস। কারণ দেশি পেঁয়াজের দাম কম, ভারতের পেঁয়াজ দেখিয়ে করবো। ভারত মনোরঞ্জনের চেষ্টা করতেছে খুব ঢোকানোর জন্য, কিন্তু পারতেছে না। আমাদের দেশি ইম্পোর্টাররা এই মাল নিচ্ছে না, কারণ নিলেই লস। এখন আপনি সরকারের কাছে কি দাবি জানাবেন? সরকারের কাছে দাবি যে আমাদের কৃষক যাতে টাকা পায় সেই ব্যবস্থা করুক। কৃষকের মনোরঞ্জন, সারের দাম বেশি, কিষানের দাম বেশি, কিন্তু ফসলের দাম এসে পায় কম হয় ওই, কিন্তু সার বিষ এগুলোর দাম একটু কমুক। আর দ্বিতীয় কথা যে বর্তমান পেঁয়াজ দরকার নাই। ভারতে কি তুরস্কে কি মায়ানমার এগুলো কোনো রাষ্ট্রের পেঁয়াজের দরকার নাই। এই পেঁয়াজই পুরাই পারবো না। এবার আপনার মুড়ি কাটা পেঁয়াজই চলবে আপনার হইলো 3 মাস। আবার এই পেঁয়াজটা আছেই। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম আজকে পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে। আপনারা এই সকল মার্কেটে আসলে কিন্তু সরাসরি পেঁয়াজ খুব কম দামের মধ্যে কিনতে পারেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন আশরাফ কাকা, সিরাজগঞ্জ থেকে।